ভারতবর্ষের প্রাচীন শহর ত্রিপুরা। আর ত্রিপুরার জাগ্রত দেবী হচ্ছে ত্রিপুর সুন্দরী বা মতান্তরে ত্রিপুরা সুন্দরী। এই দেবীর কাছে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মনোবাঞ্ছা পূরণ করার জন্য। তবে যারা ত্রিপুরায় যেতে পারেন না ত্রিপুর সুন্দরীর দর্শনে, তাদের জন্য কিন্তু কলকাতাতে রয়েছে এক টুকরো ত্রিপুরা। দক্ষিণ কলকাতার বোড়ালে রয়েছে ত্রিপুর সুন্দরীর মন্দির। এই মন্দির আর দেবী মূর্তি খুব পুরনো না হলেও রয়েছে এই জায়গার অনেক বড় ইতিহাস। আপনাদেরকে সেই তথ্য দেব, তবে তার আগে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মন্দির চত্বর। তাহলে চলুন আমার সাথে ঘুরে দেখুন এই ত্রিপুর সুন্দরীর মন্দির। আদ্যাশক্তি মহামায়ার 10টি রূপকে একত্রে বলা হয় দশ মহাবিদ্যা। আর এই দশ মহাবিদ্যার তৃতীয়া দেবী হলেন ষোড়শী অর্থাৎ ত্রিপুর সুন্দরী। ত্রিপুরায় যেমন তার জাগ্রত মন্দির রয়েছে, তেমন কিন্তু কলকাতার বুকেও রয়েছে এই ত্রিপুর সুন্দরীর মন্দির। সেটাই আজকে জিও বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণ আপনারা যতটুকু দেখলেন বুঝতেই পারলেন যে ভীষণ শান্ত পরিবেশে এই মন্দির কিন্তু অবস্থিত। তবে অনেকেই দেবী ত্রিপুর সুন্দরীর সাথে ঠিক পরিচিত নন। কথিত রয়েছে তিনি স্বর্গ, মর্ত, পাতাল এই তিন পুরেরই ধাত্রী, আর তার রক্ষ ভৈরব হলেন শ্রী শ্রী পঞ্চাননদেব। আপনাদেরকে আরো একটু এই মন্দির চত্বর ঘুরিয়ে দেখাই এবং সর্বপ্রথম যে ত্রিপুর সুন্দরীর কোথা থেকে এলেন সেই তথ্য আপনাদেরকে আমি দিয়ে দেব। এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে পাল ও সেন যুগের ইতিহাস। সেই সময় যখন এই মন্দির নির্মিত ছিল, কথিত রয়েছে তার পাশ দিয়ে বয়ে যেত আদি গঙ্গা ভাগীরথী। আর সেই সময় মগ ও জলদস্যুদের অত্যাচারে ভাগীরথীর শাখা শুকিয়ে যায় এবং বিলুপ্ত হয় সেখানকার জনপদ। তারপর ধীরে ধীরে জনপদ গড়ে ওঠেন এবং এই মন্দিরের যখন সেই ভগ্নদশা হয়, সেই ভগ্নদশার হাত থেকে রক্ষা করেন পূর্ববঙ্গীয় এক জমিদার, তার নাম জগদীশ ঘোষ। জগদীশ ঘোষের হাত ধরে আবার পুনরুদ্ধার হয় এই মন্দির চত্বর এবং বোড়াল গ্রামের তিনি তখন শ্রীবৃদ্ধি করেন। তারপর তার মৃত্যুর পর আবারও ভগ্নদশা হয় এই মন্দিরের এবং আবারও শ্রী হারিয়ে ফেলে বোড়াল গ্রাম। তারপর এই জগদীশ ঘোষের উত্তরসূরি ছিলেন হীরালাল ঘোষ। তারই তৎপরতায় এই মন্দিরের পুনর্নির্মাণ হয় এবং আবারও শ্রীবৃদ্ধি লাভ করে এই বোড়াল অঞ্চল। আপনারা মা ত্রিপুরেশ্বরীর যে মূর্তিটি বর্তমানে দেখলেন সেটা কিন্তু নবনির্মিত, মানে এটা কুমোরটুলি থেকে নির্মাণ করে আনা হয়েছে, যেহেতু আগের এই মন্দির ভগ্নস্তূপে পরিণত হয়েছিল এবং সেই সাথে মন্দিরের তৎকালীন মূর্তিও কিন্তু ভগ্নস্তূপে পরিণত হয়েছিল, তাই এই মূর্তিটি কিন্তু একদম নবনির্মিত। আপনারা দেখতেই পেলেন যে মা অধিষ্ঠান করছেন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর এবং সদাশিবের একদম মস্তক চরণের ওপর তার আসন নির্মিত রয়েছে। আর তাকে একজন লোক দেখলে যে আপনার মনে
প্রশান্তিতে ভরে যাবে সেটা আপনারা নিশ্চয়ই এক ঝলক দেখেই বুঝতে পেরেছেন। তাই এই মন্দিরে কিভাবে আসতে হবে সেটা জানার ইচ্ছে নিশ্চয়ই আপনাদের আরো বেশি করে বেড়ে গেছে। এই মন্দির অবস্থিত হচ্ছে বোড়ালে। আপনারা যদি মেট্রো রুটে আসেন তাহলে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে একটা অটো করলেই পৌঁছে যাবেন হচ্ছে এই মন্দিরে। আপনারা বোড়ালির যে কোনো অটো ধরে পৌঁছে যেতে পারেন ত্রিপুর সুন্দরীর মন্দিরে। আর এই মন্দির ভোর 5টা থেকে খোলা থাকে রাত 8টা পর্যন্ত আর প্রত্যেক দিন। তাই অবশ্যই এই মন্দিরে আসুন। এই মন্দিরে সত্যি কিন্তু জাগ্রত দেবীর অধিষ্ঠান, এখানকার সমস্ত মনোবাঞ্ছা দেবী পূরণ করেন। তাই এই মন্দিরে অবশ্যই একবার আসুন, ঘুরে যান। আর যারা যারা এসেছেন তারা জানান আমাদেরকে যে কারা এসেছেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা। এরকম আরো অনেক আপডেটস এর জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।